আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। নিরামিষ দিনে পনিরের এই রেসিপি ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেয়, আর খুব কম সময়েও বানানো যায়। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো প্রথমে আমি নিয়েছি আদা এক টুকরো নিয়েছি, আর কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত। প্রথমে আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি বেটে নেব। আমি ভালো করে বেটে নিয়েছি। এবার পোস্ত আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেও আমি বেটে নিয়েছি। এবার নিয়েছি আমি আধা কিলো পরিমাণ পনির নিয়েছি। পনিরটাকে আমি ভালো করে গ্রেট করে নেব গ্রেটারে। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এইভাবে আমি পনিরটাকে গ্রেট করে নেব। এই রেসিপিটা টাইম কম থাকলে কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। এই যে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা যে আমি বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিলে কিন্তু একটু ঠিকরে আসে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে জিরা গুঁড়ো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। ফুটে এলে এবার বেটে রাখা ওই যে পোস্ত আর কাজুটা ছিল ওইটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে ফুটিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে পোস্তটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই যে মশলা ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা পনিরটা। পনিরটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। 2-3 মিনিট মতো এটা একটু ভাজা ভাজা করে নেব। এই যে মশলাটা পনিরের সাথে একদম মাখা হয়ে যাবে। এইভাবে নাড়তে থাকবো। এই যে ভালো করে দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এই যে এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এতে খুব একটা বেশি জল লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। জল দিয়ে 5 মিনিট ফুটলেই হয়ে যায়। কিন্তু যে আমি জল দিয়ে দিয়েছি, জলটা না হয় আপনারা যে যেমন একটু গ্রেভি রাখতে চাইলে জল দিতে পারেন। দিয়ে এবার ঢাকিয়ে দেবো 5 মিনিট মতো। মিডিয়াম ফ্লেমেই এটা রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর আমি কিছুটা পরিমাণ কসৌরি মেথি আমি হালকা ভেজে নিয়েছি। এই যে কসৌরি মেথিটা ভেজে এবার হাতে গুঁড়ো করে দিয়ে দেবো, তাহলে স্মেলটা ভালো আসে। আর দিয়ে দিলাম বাটার একটু একটু করে 2-3 জায়গায় দিয়ে এবার ঢাকিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে গ্যাস বন্ধ করে এবার 10 মিনিট পর রেডি আমার পনিরের ভর্তাটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।